এনসিপির উপদেষ্টা ও সরকারের দপ্তর থেকে এনসিপির ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি পরামর্শে ও তত্ত্বাবধানে গঠিত নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন তুলছে কেউ কেউ। যখন নির্বাচন কমিশন গঠিত হয় তখন সকল দলের মতামত নেওয়া হয়েছে, এমনকি যারা প্রশ্ন তুলছেন তাদেরও মতামত নেওয়া হয়েছে। মূলত নির্বাচনকে বানচাল করতেই এবং আরেকটি ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করার জন্য কেউ কেউ এই ধরনের স্বপ্ন দেখছে এবং নির্বাচন কমিশন ঘেরাও করছে। বরং উপদেষ্টা পরিষদ গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়নি, যে কারণে উপদেষ্টা পরিষদের কতিপয় ব্যক্তি নিয়ে অনেকের আপত্তি রয়েছে। ঠিক এজন্যই গণ অধিকার পরিষদ শুরু থেকেই বলে আসছে, গণ অভ্যুত্থানের সকল স্টেক হোল্ডারদের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সরকারের আদলে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। কিন্তু সরকার সেটিকে একদমই গুরুত্ব দেয়নি। শুরুতে জাতীয় সরকার করা হলে আজকে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে এমন সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হতো না। কিন্তু একটি গোষ্ঠী ক্ষমতার লোভ সামলাতে না পেরে একটি একপাক্ষিক সরকার গঠন করেছে, যে কারণে সরকার এখনো পর্যন্ত দেশের আর্থসামাজিক দুরবস্থার উন্নয়ন তো করতেই পারেনি, বরং রাষ্ট্রীয় ও সামাজিক অস্থিরতা দূর করতে সরকার প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছে। এভাবে চলতে থাকলে অচিরেই এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের দাবি আরো জোরালো হতে পারে, যা সরকারের জন্য অত্যন্ত অসম্মানজনক। বিশেষ করে সরকার থেকে একজন পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করেছে, কিন্তু তাদের নেক্সাসের আরো দুজন উপদেষ্টা হিসেবে এখনো রয়ে গেছে। তারা এখন ওই দলের এজেন্ডা বাস্তবায়ন করছে, কিন্তু সরকারের থেকে দলের এজেন্ডা বাস্তবায়ন করা শপথ ভঙ্গের শামিল।